সুন্নতের কত দাম তুমি জানো? সুন্নতের কত দাম? হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এক ওয়াকিয়া বর্ণনা করেছেন। রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কে যেন তাকে ঘোষণা দিয়ে বলতেছে অমুক এলাকায় নবীজি আগমন করেছেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহর বান্দা। স্বপ্নের ভিতরে দেখার পর এবার সকালবেলা নামাজ আদায় করার পর ওই এলাকার দিকে রওনা হয়ে গেছে। পথের মধ্যে এক আল্লাহর গোলাম জিজ্ঞাসা করে, ও মৌলভী সাহেব, ও মাওলানা কাসিম, আপনি কোন দিকে রওনা করেছেন? কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লাহর বান্দা খাতিরা আশিক রাসূলকে বলতেছেন অমুক এলাকায় নবীজি আগমন করেছেন, ওই এলাকায় নবীজি আগমন করেছেন, নবীজির সাথে সাক্ষাতের জন্য রওনা দিলেন। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে মাওলানা কাসেমের আগে আমি নবীজির সাথে সাক্ষাৎ করব। এবার রাস্তা বাদ দিয়া ভিন্ন শর্ট রাস্তা দিয়া এবার দৌড়া গিয়া তাড়াতাড়ি নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, নবীজির সাথে মোলাকাত করেছেন, হাত মিলাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর বান্দার খোঁজ খবর নেবার পর তাকে নবীজির পাশে বসাইলেন। কিছুটা সময় পর হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে নবীজির কাছে পৌঁছে গেলেন। এবার নবীজির সাথে সাক্ষাৎ। এরে মুসলমান নবীর উম্মতের দল, নবীজির সাথে সাক্ষাৎ করার পর কাসিম নানুতুবির সাথে নবীজিও সাক্ষাৎ করলেন। দুজনের মোলাকাত হলো। কথাবার্তা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানুতুবিকে নবীজি যেই জায়গায় বসছেন নবীজির দুই পায়ের মাঝখানে বসাইয়া কাসিম নানুতুবির মাথাটা নবীজির পিঠের মধ্যে নিলেন। পাশে বসে আল্লাহর গোলাম চিন্তা করতেছেন আমি কাসিম নানুতুবির আগে আসলাম, আমাকে পাশে বসাইলেন, আর নবীজি মাওলানা কাসিম আমার অনেক পরে আছে, তাকে কোলের মধ্যে নিলেন। মনের ভিতরে চিন্তা। এবার নবীজি বলেন তোমাদের ভিতরে এমন ধারণা হতে পারে আমি জানি কাসিমকে কেন আমার কোলে বসাইলাম। তোমরা যারা আছো সবাই আমি নবীজির আশিক, এতে কোনো সন্দেহ নাই। তবে সবাই জোশের কারণে দৌড়ে আমার সাথে মোলাকাত করার জন্য আসে। আর কাসিম মৌলভী জোশের সাথে আসে নাই, বরঞ্চ আমার সাথে দেখা করার জন্য অনেকগুলা সুন্নত নিয়ে আমার দরবারে হাজির হয়েছে। মাথার মধ্যে তাকায় দেখো সুন্নত কাসিমের মাথার মধ্যে আছে, নবীজির সুন্নত তার মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের জামাটা আমি রাসূলের সুন্নত। আবার রাস্তা দিয়া যখন আসতেছেন রাস্তার ডান পাশ দিয়া হাঁটতে হাঁটতে আমার কাছে আসছেন। আবার হাতের মধ্যে তাসবিহ, মুখের মধ্যে জিকির। সুন্নত নেবার কারণে আমি নবী তার প্রতি খুশি হইয়া কাসিমকে আমার কোলের মধ্যে বসায়া দিলাম। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হবার পর সবাইকে ওয়াকিয়া বর্ণনা করলেন আর বললেন নবীজির সুন্নতের কত দাম। নবীজি বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীজির সুন্নাত মানবে আমি নবীজির সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আজকে আমাদের মধ্যে সুন্নত নাই, আমরা নবীর আশিক দাবি করি, দাড়ি টুপির খবর নাই, নামাজের খবর নাই, কিন্তু জিজ্ঞাসা করলে বলে আমরা সবাই আশিক রাসূল। এরকম লোক আছে না নাই? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা
ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার কেমনে দুঃখ দাও যে এমন এতিম নবী আমার কেমনে দুঃখ দাও যে তারপরে কত তাকে মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে